إذ نادى ربه نداء خفيا। বিস্ময়কর এই শিশুটির জন্ম হয়েছে কোরআনের হাফেজ হয়ে। কি অবাক হচ্ছেন? শুনতে অবাক লাগলেও আপনি ঠিকঠাকই শুনছেন। ছোট এই শিশুটি মায়ের গর্ভ থেকে কোরআনের হাফেজ হয়ে জন্মগ্রহণ করেছে। অর্থাৎ এই বাচ্চাটি জন্মগতভাবেই কোরআনের হাফেজ। দুনিয়ার বুকে এমন অলৌকিক ঘটনা হরহামেশাই ঘটে যাচ্ছে। কোথাও কোরআন পুড়িয়ে দেওয়া হচ্ছে, তো কোথাও জন্ম নিচ্ছে এমন শিশু যে কিনা জন্মগতভাবেই কোরআন ধারণ করছে মস্তিষ্কে। আল জাজিরার বাসিন্দা এই শিশুটির নাম ইয়াহিয়া। এই ভিডিও চিত্র ধারণের সময় যার বয়স ছিল 2 বছর। বয়স কম, কথা এখনো স্পষ্ট হয়ে ফোটেনি, তাতেও আল্লাহর কালাম শোনার সাথে সাথে তেলাওয়াত করতে পারে ইয়াহিয়া। صحيح الأذكار المقدمة الله لا إله إلا هو يحيى يقظ رضي الله محمد। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা তো এই ভিডিওটি দেখলেন এবং এই ভিডিওটিতে বলা হয়েছে যে এই ছোট্ট শিশুটি সে মায়ের গর্ভ থেকেই 30 পারা কোরআন মুখস্থ করে এসেছে। তো এই বিষয়টি কি আদৌ সম্ভব? মায়ের গর্ভ থেকে কি 30 পারা কোরআন মুখস্থ করা কি আদৌ সম্ভব? এই ব্যাপারে মানে কোরআন সুন্নাহ কি বলে? তো আমি আপনাদের সামনে প্রথমেই কোরআনের একটি আয়াত উপস্থাপন করছি। সেই আয়াতটি হচ্ছে যে সূরা নাহালের 78 নম্বর আয়াত। সেই আয়াতে দেখেন স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতুকুম লা তা'লামুনা শাইআ, যে আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেন যখন তোমরা কিছুই জানতে না। পয়েন্টটা খুব ভালোভাবে খেয়াল করেন যে আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেন যখন তোমরা কিছুই জানতে না। তারপর দেখেন আল্লাহ তাআলা কি বলতেছে, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন, যে তিনি তোমাদেরকে শোনার শক্তি, দেখার শক্তি আর অন্তর দান করেছেন যাতে তোমরা শুকর আদায় করতে পারো। এখানে আয়াতটিতে স্পষ্টই বলা হয়েছে যে আল্লাহ আমাদেরকে মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় বের করে এনেছেন যখন আমরা কিছুই জানতাম না। তারপর তিনি আমাদেরকে শোনার শক্তি, দেখার শক্তি আর অন্তরের শক্তি দান করেছেন। এখানে তো আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের ব্যাপারে বলেছেন। এখন যদি কেউ যদি মায়ের গর্ভ থেকে সে যদি মানে কোনো কিছু মুখস্থ করে আসে, কোনো কিছু শিখে আসে, তাহলে এই আয়াতের সাথে এই বিষয়টি কি সাংঘর্ষিক নয়? এই বিষয়টি এই আয়াতের সাথে স্পষ্ট সাংঘর্ষিক, কারণ আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন যে আমি তোমাদেরকে মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় বের করেছি যখন তোমরা কিছুই জানতে না। সুতরাং এই ধরনের যে নিউজগুলো আছে, এই ধরনের নিউজগুলো মূলত মানুষের ঈমানকে হরণ করার জন্য। কারণ এদেশের মানুষ বেশিরভাগই তারা ইসলাম সম্পর্কে তেমন জানে না, এবং ইসলাম সম্পর্কে না জানার ফলে তারা এইগুলা হরহামেশাই বিশ্বাস করে নেই, এবং বিশ্বাস করে তারা, আমি কমেন্ট বক্সে দেখেছি অনেকেই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এই সমস্ত কমেন্ট করতেছে, কিন্তু আসলে এটা তাদের অজ্ঞতার ফলে তারা এই কমেন্টগুলো করতেছে। তারা যদি কোরআনের এই আয়াত সম্পর্কে তাদের ধারণা থাকতো যে আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন যে মায়ের গর্ভ থেকে কোনো কিছু মুখস্থ করে আসা সম্ভব নয়, মায়ের গর্ভ থেকে আল্লাহ তাআলা মানুষকে বের করে আনেন এমন অবস্থায় যখন তারা কিছুই জানে না। তো এই আয়াতটা যদি মানুষের জানা থাকতো তাহলে এই বিষয়গুলা, এই সমস্ত ফেক নিউজগুলা মানুষ বিশ্বাস করতো না। আর এই সমস্ত ফেক নিউজগুলা মূলত আমাদের ঈমানকে হরণ করার জন্য তৈরি করা হয়। যার জন্য আপনারা এই সমস্ত ফেক নিউজে কেউ বিভ্রান্ত হবেন না, নিজের ঈমানকে নষ্ট করবেন না। আর এই বিষয়গুলো কখনোই সম্ভব না। মায়ের গর্ভ থেকে মানে কোরআন মুখস্থ করে আসা, 18 পারা কোরআন, 30 পারা কোরআন মুখস্থ করে আসা, এই সমস্ত বিষয়গুলো আসলে সম্ভব না। কারণ সম্ভব হলে আল্লাহর কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, এবং আল্লাহর কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক হবে এমন কোনো ঘটনাই পৃথিবীতে ঘটবে না। কারণ এটা এমন এক কিতাব, লা রায়বা ফি, জালিকাল কিতাবু লা রায়বা ফি, এটা এমন এক কিতাব যেই কিতাবে মানে সন্দেহ তো নেই, সন্দেহের কোনো অবকাশও নেই। সুতরাং এই সমস্ত বিষয়গুলো যাতে আমরা বিশ্বাস না করি, এবং এই সমস্ত ফেক নিউজ দেখলেই যাতে আমরা আবেগে গা ভাসিয়ে না দিই, এবং এগুলো যাতে আমরা শেয়ার না করে বসি, এবং এখানে কমেন্ট বক্সে গিয়ে যাতে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এই সমস্ত লেখালেখিগুলো আমরা বন্ধ করি, এবং ইসলাম সম্পর্কে যাতে আমরা জানার চেষ্টা করি, ইসলামের সঠিক জ্ঞান আমরা ধারণ করার চেষ্টা করি, এবং মানে যে কোনো বিষয় দেখার আগে আমরা তা যাচাই বাছাই করে দেখবো তা আসলে কি কোরআন সুন্নাহর সাথে মিলে কি মিলে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সহি বুঝ দান করুক, প্রত্যেককে ঈমান আমল
ইমান আকিদা বিশুদ্ধ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।